ও আঙ্কেল, হ্যাঁ আমাদের যাত্রা শুরু হলো, তাই তো মাহি? কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ বলো? সেটা এখনো পর্যন্ত জানতেই পারলাম না। মাহি তো ফুকলা দাঁত, কিন্তু সবাই দেখে ফেলছে। আমরা কৃষ্ণনগর পৌঁছালাম, আমাদের সিকিম ট্রিপ শুরু হলো। এবার বুঝলে এটা পয়লা কৃষ্ণনগর। হ্যালো আমাকে একটু নিও। হাই করো, হাই করো। হাই, আমাকে করো, আমাকে কানা না, আমাকে কানা। দাঁতটা বেরো না, হাই। চলো চলো চলো, এটা দিয়ে র্যাম দিয়ে ওঠো। হ্যাঁ, লিফট চালু হয়েছে, চলো। তো চলো, আমরা নবদ্বীপ পৌঁছালাম স্টেশন। আবার কিছু নেবে? চিপস ছিল? মাহি বলো, কি বলবো? কিছু বলো। হ্যাঁ, কি বলবো? কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছি? দার্জিলিং। হাত ধরো, হাত ধরো, হাত ধরো। কোথায় যাচ্ছ তোমরা? দার্জিলিং। দার্জিলিং? দার্জিলিং তো নয়, আমরা যাচ্ছি গ্যাংটক। আর এখন কোথায় আছি আমরা? নবদ্বীপ স্টেশন। ওই দেখ মানে, এখান থেকে দেখ, ওই দেখ। ট্রেন বেল। খাও খাও খাও। এই রুটিটা বানিয়েছে এই ম্যাডাম, খুব সুন্দর হয়েছে রুটিটা। রুটি আমার সুন্দর। আর এটা পনির, এটা বানিয়েছে এই ম্যাডাম। আর এই যে প্লেট, এই প্লেটটা বানিয়েছে এই স্যার। গুড মর্নিং, আমরা এনজিপি পৌঁছালাম। এখন মোটামুটি সকাল 5:30 বাজে। একটু ফ্রেশ হবো এনজিপি স্টেশনেই, তারপরে বেরোবো। গাড়ি বলাই আছে। সকালের এনজিপি স্টেশনের ভিড়। বহুদিন পরে এনজিপি স্টেশন থেকে অসাধারণ একটা দৃশ্য দেখতে পেলাম, একটু পরেই দেখাচ্ছি আপনাদেরকে। আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন করা হয়েছিল, ও মোটামুটি এই 6টা নাগাদ আসবে বলেছে, মানে মিনিট 15 মধ্যে ও চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, তোকেই তো খুঁজে বেড়াচ্ছি আমরা। তুই কোথায় গেছিলি? তো আমরা শিলিগুড়ি স্টেশনে আছি, আর এই হচ্ছে শিলিগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। সরি, এটা এনজিপি স্টেশন হবে শিলিগুড়ি। 2011 সালে একবার ভুটান যাওয়ার পথে আমার এই অভিজ্ঞতা হয়েছিল। চলো 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 পাপিয়া চলো। এ মো, হয়ে গেল তো, তাহলে বাড়ি চলো। হ্যাঁ, এটা কেন
এটা 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 আমার কথা শোনো, এটাই আমার কথা শোনো, এটাই কাছে মনে হয়। তুমি রায়গঞ্জ থেকে এরকম মনে হবে। হুম, কাঞ্চনজঙ্ঘা কি বলে এনজিপি থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করে নিলাম। মো তাহলে বাড়ি চলো, হয়ে গেল তো। তাহলে এইটুকুটা কি আসছিল নাকি? তাহলে এটা এইটুকু টিকিট কাটলেই তো পারতে, ওদিকে ছিল। হচ্ছে নিউ জয়পালগুড়ি স্টেশন, আর এই হচ্ছে সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা। এখন নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জন্য একটু এনজিপি স্টেশনে বিরাট রকমের কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আগে যেগুলো সুন্দর সুন্দর ডেকোরেশন করা ছিল সেগুলো সব ভেঙে ফেলা হয়েছে। দেখতে দেখতে আমরা চলে এলাম সেবক রোডে, সেবক জঙ্গলের মাঝখানে। আর এই যে আমাদের পাবলিকগুলো সব পেছনে, আমাদের মাইক্রো মিনি ব্লগার একটু হাই করে দিল একটু আগেই, আর মিনি ব্লগার এখানে ব্যাপার করছে। আমরা চলে এলাম সেবক রোডে, সেবক জঙ্গলের মাঝখানে। এই জায়গাটা এলেই মনের মধ্যে অসাধারণ একটা অনুভূতি হয়। এই প্রথম পাহাড় দেখার অনুভূতি, মানে সমতল থেকে এই প্রথম পাহাড় দেখা, এটা একটা দারুণ মুহূর্ত। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি পাহাড়ি পথ বেয়ে। এবার ধীরে ধীরে আমাদের আপিল শুরু হবে। সামনেই এই যে ব্রিজটা, এরকম ব্রিজ বেশ কয়েকটা ক্রস করতে হবে আমাদেরকে। ওপর থেকে তিস্তার জল এসে বিভিন্ন ছোট ছোট নদীতে ভাগ হয়ে গেছে। সামনেই বাদিকে রেল স্টেশন, রেল স্টেশনটা ক্রস করবো আমরা। এই যে ধসের বিভিন্ন স্পটগুলো শুরু হয়েছে। সিকিমে প্রচুর পরিমাণে ধস হচ্ছে ইদানিংকালে, যেটা পর্যটন শিল্পের জন্য ভীষণ উদ্বেগজনক। তো এর আগেও আমি আমার লাস্ট যে সিকিম ট্রিপ ছিল, যেটা সোলো ট্রিপ ছিল, সিকিমে একটা পাহাড়ে মেডিটেশন করতে গেছিলাম, সেই ব্লগে আমি বলেছিলাম, সেই সময় আমি দেখেছিলাম যে সিকিমে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে রেলপথ নির্মাণের জন্য। তো সেই রেলপথ তৈরি করতে প্রচুর পাহাড় ভেঙে সুড়ঙ্গ করতে হচ্ছে, রাস্তা তৈরি করতে হচ্ছে, বড় বড় মেশিন চালিয়ে ডিনামাইট ব্লাস্ট করে পাহাড়ের মধ্যে দিয়ে ফাটল ধরিয়ে সেগুলো করতে হচ্ছে। ডেভেলপমেন্টের জন্য এটা করতে হচ্ছে ঠিকই, কিন্তু সেটা আমরা নিজেদের বিপদ ডেকে আনছি কিনা ভাবতে হবে আমাদেরকে। তিস্তা বাজারের পরে কোথাও একটা দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। কে শিখেছে মানহা আবৃত্তি করতে? এই যে অসাধারণ তিস্তার রূপ, কিন্তু বাঁধ দেওয়ায় জলটা স্থির হয়ে আছে। এগুলোই প্রকৃতির উপর অত্যাচার বলে আমার মনে হয়। ডেভেলপমেন্ট এর জন্য আমরা মাঝে মাঝে একটু বাড়াবাড়ি করে ফেলি। তো যদি কোনো পাহাড়ি সুড়ঙ্গ করা হয় এভাবে যন্ত্র দানব দিয়ে পাহাড়ের বুক চিরে, তাহলে পাহাড় তো শুধু সেইটুকুই ফাটল হবে তাই নয়, পুরো গোটা পাহাড়টাই মনে হয় দুর্বল হয়ে যাবে।
সেখানে বৃষ্টির জল ঢুকে সেই পাহাড়টাকে আরও দুর্বল করে দেবে এবং এগুলোই বোধ হয় ধসের কারণ। তো আমার মনে হয় ডেভেলপমেন্ট দরকার, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্টটা বেশি গুরুত্ব দেওয়া উচিত। অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট করলে কিন্তু তার ফল আমাদেরকে ভুগতে হবে। তো আমরা যাই হোক, কিছু করার নেই। পশ্চিমবঙ্গ থেকে সিকিমে ঢুকছি, এটা রংপো চেকপোস্ট। আমাদের রাজধানী দেখতে হলে চেক করলো না, ছেড়ে দিল। এবার দেখো, একটু চেঞ্জটা দেখো, বুঝতে পারবে। লাগাতে বললো, হ্যাঁ, গাড়িটাকে লাগাতে বললো।